আশেপাশে যারা আছেন তারা একটু ভিতরে আসেন, আপনাদের সাথে দেখা হলো। কোরআন থেকে আমরা কিছু কথা বলি, একেবারে অবজ্ঞা করার দরকার নাই। আমি কুষ্টিয়ার মাল, আসেন যে যেখানে আসেন। অনেক সময় দেখা যায় এলাকায় কিছু পণ্ডিত থাকে, থাকে না? চায়ের দোকানের বৈজ্ঞানিক, আর আমাদের দেশে আছে চায়ের দোকানের রাজনীতিবিদ। চায়ের দোকানের রাজনীতিবিদ এলাকার সবচাইতে খারাপ রাজনীতিবিদ। সে তার নিজেরটা ছাড়া আর কারোটা পছন্দ করে না। এ শ্রেণীর মাল যারা আছেন তারা সব মাহফিলের সামনে আসেন, দেখি একটু জ্ঞান গরিমা কদ্দুর আছে। আল্লাহর কোরআনের সামনে তো আর আমাদের ঘাড় ব্যাখ্যা করার সুযোগ নাই, ঠিক কি না? সম্মানিত ভাইরা, যে যেখানে আছেন আহ্বান জানাচ্ছি, একটু আসেন, আমরা কোরআন থেকে কিছু কথা শুনি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কোরআন কেন্দ্রিক কথা বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে কথার জবাব দেন একটু। কোরআন কি বাংলাদেশ জামাত ইসলামের? কোরআন কি বাংলাদেশ চরমোনায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের, বিএনপির, আওয়ামী লীগের, জাতীয় পার্টির? কোরআন কার? জোরে বলেন কোরআন কার? আমরা কার? আমাদেরকে কে বানিয়েছেন? এ জমিন কার? আকাশ কার? এখন বলেন তোর নামাজের সাথে শত্রুতা কি? গত 2 দিন আগে ঢাকায় মাগরিবের নামাজ শুরু করলাম, কারেন্ট চলে গেল। কি আশ্চর্যজনকভাবে সালাম ফিরালাম, কারেন্ট আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। কি মালের মাল, চিন্তা করেন। আল্লাহ এ জাতিকে, এ জাতির দায়িত্বশীল যারা, তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এজন্য আমি বলছি আশেপাশে যারা পণ্ডিত শ্রেণীর আছেন তারা একটু আসেন। অল্প সময় আমরা কোরআন থেকে কিছু কথা আদান প্রদান করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে বলছিলাম জমিন কার? আকাশটা কার? আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? একটু বুঝে শুনে বলেন, এই দেহটা কে বানিয়েছেন? চক্ষু কার? কর্ণনাসিকা কার? হায়াত কার? ভিতরে যে রুহু আছে, রুহুটা কার? অক্সিজেন কার? এ জমিন কার? তোমার কি? হ্যাঁ, আমার বলতে কিছু আছে, বলতে পারবেন? আমার বলতে কিছু আছে, বলা যাবে? সুযোগ আছে? আমার বলতে কিচ্ছু নাই, তাহলে তোমার এত পাওয়ার আসলো কোত্থেকে ফকিরের বাচ্চা? সামান্য কিছু হয়ে গেলে মনে করে আমার দেশের লোকেরা কি হনুরে। এক মুহূর্তের ভিতরে বিছানায় যিনি শোয়ায় দিতে পারেন তিনি কে? তিনিই সব কিছু দিয়েছেন, তারই সব, তোমার আমার কিচ্ছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। তাম পৃথিবীর ভিতরে তোমরা যারা আছো সব ফকিরের গোষ্ঠী, কেউ ধনী না, সব মিসকিনের দল। আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ধনী। আমি আল্লাহর ভাণ্ড কখনো ফুরাই না। আমার কাছে যা আছে তা সব ভাণ্ড পরিপূর্ণ হয়ে থাকে। আল্লাহ পাক বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আমি আল্লাহর ভাণ্ড, আমি আল্লাহর কাছে যা আছে তা তোমাদের দিতে থাকি, আর আমি আল্লাহ পাকের ভাণ্ড সম্পূর্ণ ভরাই থাকে, এটা কখনো ফুরাই না। তোমাদেরকে দেওয়ার পরে আমার ভাণ্ড আবার পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। একমাত্র ধনীকে। আমরা কি ফকির? আমরা কি ফকির? আমরা ফকির, যিনি বানাইছেন তিনিই বলছেন তোমরা ফকির। তো ফকির যখন মনে করে ভাব দেখায় তখন আল্লাহ রেগে যায়। ফকিরের অহংকার কি মেনে নিতে পারেন? যেই লোক বাড়িতে বাড়িতে ভিক্ষা করে, ও লোক যদি ভাব দেখায় অথবা অহংকার করে, তাহলে আপনারা কি মানতে পারবেন? একটা ভ্যানওয়ালাও বলবে ফকিরের ভাব দেহ। কি কথা ঠিক? তাহলে বলেন, আকাশ কার? জমিন কার? সব কিছু কার? তোমার কি? কিচ্ছু না। তাহলে তোমার মতো মিসকিন পৃথিবীতে আর নাই।
তাহলে তোমার এত ভাব আসলো কোত্থেকে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আসুন আমরা কোরআনুল কারীম থেকেই, আল্লাহর এই কিতাব থেকে, যে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, সেই আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে আমরা কিছু কথা আলোচনা করি, আলোচনা শুনি। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ভূমিকায় কথা বেশি না বাড়িয়ে, যেহেতু কিছু লিমিটেশন আছে। আপনাদের এই জেনারেটর যতক্ষণ চলবে তার মাঝে যদি কারেন্ট না আসে তাহলে আর মাহফিল হবে না, ঠিক না? তো তেল যতক্ষণ আছে ততক্ষণ এটা চলবে, আর যদি বিদ্যুৎ আসে তাহলে পরে হয়তো আরো কিছু সময় চলবে। তো সে পর্যন্ত আমরা মূল কথাগুলি আমরা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কোরআন থেকে আলোচনা, তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা শুরু করার পূর্বে একটি আয়াত সামনে রাখতে চাই। আল্লাহর কোরআন শুনবার আগে আল্লাহ পাক একটি নিয়ম, একটি কানুন, একটি তরিকা কোরআনুল কারিমার ভিতরে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটু জোরে আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম তেলাওয়াত করার আগে, এই কোরআনুল কারীম অধ্যয়ন করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান কোরআনুল কারীমার ভিতরে দিয়ে দিলেন। কোরআন তেলাওয়াত করার আগে, কোরআন অধ্যয়ন করার আগে, কোরআনুল কারীমের তাফসীর, তরজামা, ব্যাখ্যা, বিশ্লেষণ করার পূর্বে একটি কাজ তোমাদের বাধ্যতামূলক করা লাগবে। সেটা হলো ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াত করার পূর্বে, আলোচনা শুনবার সময় সবার প্রথম শয়তান বন্ধ করা লাগবে। কি বন্ধ করা লাগবে? শয়তান বন্ধ করা লাগবে। কোরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া ওয়াজিব করে দিলেন আল্লাহ। আমার ভাইয়েরা, এখানে যারা নামাজি, নামাজ যারা আদায় করেন, আপনাদের মসজিদের মহিউদ্দিন জামান ভাই সহ, মহিউজ্জামান সহ আরো ওলামা ইকরাম যারা এখানে আছেন, সমস্ত নাটোরের আলেমদের কাছে যদি আপনি প্রশ্ন করেন, উত্তর এইভাবেই পাবেন। যদি কেউ নামাজ পড়ে, নামাজের আগে আউযু বিল্লাহ যদি না পড়ে তাহলে তার নামাজ হবে না, এমন কোনো ফতোয়া মাসালা নাই। রোজার আগে যদি কেউ আউযু বিল্লাহ না পড়ে, সেহরি খাওয়ার সময় রমজানের রোজা শুরু করবে, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা পালন করবে, এই সময় যদি আউযু বিল্লাহ না পড়ে তাহলে তার রোজা হবে না। ব্যাপারটা এমন নয়, এমন কোনো মাসালা নাই, এমন কোনো হাদিসও নাই। আউযু বিল্লাহ পড়া সুন্নাত, কোথাও মুস্তাহাব, কিন্তু কোনো কারণে যদি ভুলে যায় অথবা না পড়ে তাহলে তার নামাজ হবে না, রোজা হবে না, এমন কোনো হাদিসও নাই, মাসালা নাই। একটি ইবাদত কোরআনুল কারীম তেলাওয়াত করার পূর্বে আল্লাহ পাকের আসমানি নির্দেশনা হলো ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াতের পূর্বে শয়তান বন্ধ করা লাগবে ভালোভাবে। আমার ভাইয়েরা, আয়াতে কারিমার একটু গভীরে গিয়ে দেখলাম আমার দেশে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তেলাওয়াত করার পূর্বে শয়তান বন্ধ করার কথা বললেন কেন? কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, বাংলাদেশে কোরআন তেলাওয়াত করতে পারে এমন মানুষের কোনো অভাব নাই। পুরা নাটোরের এলাকায় যত মানুষ বসবাস করে, আদমশুমারিতে হিসাবে যত মানুষ আছে, তার ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এই রকমের একটা বিরাট সংখ্যক মানুষ পাওয়া যাবে নাকি যাবে না? কথা কি বোঝা যাচ্ছে? নাটোরে কোরআন তেলাওয়াত করতে জানে এরকম লোক আছে না নাই? বিশ্বাসের সাথে বলেন, আছে না নাই? আছে। তাম বাংলাদেশের হিসাবটা বোঝেন, তাফসীর একটু হিসাব বোঝেন। তাম বাংলাদেশের আদমশুমারিতে যত মানুষ, সাধারণ মানুষের হিসাব করার পর
কোরআন তেলাওয়াত করতে পারে এই রকমের একটা বিরাট সংখ্যক পাওয়া যাবে যারা কোরআন তেলাওয়াত জানে, সহিহ হোক আর অসহিহ হোক। সাধারণ মানুষ থেকে একটু অসাধারণে যান, মেম্বার যারা থাকে তাদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এই রকমের 2-4 জন মেম্বার পাওয়া যাবে নাকি যাবে না? চেয়ারম্যান যারা থাকে তাদের ভিতরে 2-4 জন চেয়ারম্যান কোরআন তেলাওয়াত করতে পারে এরকম পাওয়া যাবে। মেয়র, সিটি মেয়র যারা থাকে তাদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এরকম মানুষ পাওয়া যাবে। এমপি মন্ত্রী যারা থাকে তাদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এরকম লোক আছে না নাই? সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে, অসাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে। এমপি মন্ত্রী কোরআন তেলাওয়াত করতে পারে, মেম্বারেরা কোরআন তেলাওয়াত করতে পারে, বিচার বিভাগে যারা কাজ করে তাদের ভিতরেও কোরআন তেলাওয়াত করতে পারে এই রকমের মানুষ আছে। কিন্তু আমার ভাইয়েরা, যেই দেশে হিসাব বুঝে নেন, আল্লাহ কেন বললেন ফাইদা ক্বারাতাল কুরআন ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন তেলাওয়াতের আগে শয়তান বন্ধ করার কথা কেন বললেন? যেই দেশে সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে, মসজিদের সভাপতি কোরআন তেলাওয়াত করতে পারে, অসাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে, পুলিশের লোকেরা কোরআন তেলাওয়াত জানে, আর্মির লোকেরা কোরআন তেলাওয়াত জানে, মেম্বারেরা কোরআন তেলাওয়াত জানে, চেয়ারম্যান মহোদয়রা কোরআনুল কারীমের তেলাওয়াত জানে। এত মানুষ যেই দেশে কোরআন তেলাওয়াত করতে পারে সেই দেশে আল্লাহর কোরআনের আইনের কথা বললে এখনো মৌলবাদ আর রাজাকার গালি শুনতে হয়, ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইনের কথা বললেই বলে হুজুর রাজনীতির ওয়াজ করা। আমার ভাইয়েরা, কোরআনের কথা যার কাছে রাজনীতি মনে হয় ও লোক যদি কোরআনের হাফেজ হয় তারপরেও তেলাওয়াত করে ঠিকই, আজও শয়তান বন্ধ হয় নাই। তেলাওয়াত করে ঠিক, কিন্তু এখনো শয়তান বন্ধ করতে পারে না। এরকম কিছু হুজুরও আছে, আলেম ওলামার মধ্যেও কিছু আছে না নাই? আছে। একটু আয়াতের ব্যাখ্যা করি, আপনি হিসাব মিলান। আলেম আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে পরেই বলে হুজুর রাজনীতির কোনো কথা বলা যাবে না। কোরআনের কথা বলা যাবে তো আপনাদের এখানে? কি বলেন? কোরআনের কথাটা বলা যাবে তো আপনাদের এখানে? কোরআনুল কারীমের কথা শুনলে যার কাছে রাজনীতি ভাব লাগে সে ব্যক্তি অন্তত পক্ষে জুমার নামাজ আদায় করেন, ঈদের নামাজ আদায় করেন, জানাজার নামাজ আদায় করেন, অথবা মসজিদে যান নামাজ পড়েন। একটু মিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। শোনো নামাজিরা, শুনে যাও। রোজাদার বান্দা যারা তারা শুনে যাও। বিএনপির ভাইরা শুনে যাও। আওয়ামী লীগের বন্ধুরা শুনে যাও। ও জাতীয় পার্টির লোকেরা শুনে যাও। জামাত ইসলামীর লোকেরা শুনে যাও। নাটোরের ভাইরা শুনে যাও। রামনগরের বন্ধুরা শুনে যাও। নারী পুরুষ যারা প্রত্যেককে আহ্বান জানাচ্ছি শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে নাজিল হওয়া কোরআনুল কারীমের কোনো একটা বিধান, কোনো একটা আইন, কোনো একটা নিয়ম, কোনো একটা পদ্ধতি যদি আপনার কাছে দলীয় মনে হয়, রাজনীতি মনে হয়, আল্লাহ বলেন তামাম জীবনে নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, সিল্লা দেওয়ার সওয়াব, মসজিদ বানানোর সওয়াব, জীবনে যত আমল করেছো বান্দা, আমার কথা যদি তোমার কাছে রাজনীতি মনে হয়, ফাআহবাতা আমালাহুম, তামাম জীবনের সমস্ত আমলগুলোকে ধুলি কণায় বানায়া দেব। কত কঠিন কথা। সারা জীবন যত আমল করেছো, আল্লাহর আইন যদি
তোমার কাছে রাজনীতি রাজনীতি মনে হয়, ফাআহবাতা আমালাহুম, সমস্ত আমল ধুলি কণায় পরিণত করে দেব। এ ঘোষণা কার? জোরে বলেন, এ ঘোষণা কার? বাংলাদেশের সমস্ত রামনগরের ভাইরা, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, নামাজি ভাইদেরকে বলবো, আপনার নামাজ রোজার সওয়াবটা ঠিক রাখার জন্য হলেও আল্লাহর কোরআনের আইনের পক্ষে আপনাদের স্লোগান তোলা দরকার। আল কোরআনের আইন চান? আল কোরআনের আইন চান? কোরআনের আইন চালু হোক এটা চান? কারা চান একটু হাত তুলে বলেন আল্লাহু আকবার। রাজনীতি রাজনীতি মনে হচ্ছে না তো? আল্লাহ সাবধান করছেন, যদি এটা তোমার কাছে রাজনীতি মনে হয় তাহলে সমস্ত আমল কি হবে? এ ঘোষণা আমার? কার? আল্লাহর। এবার কোরআনের কথা তোমার কাছে কেন রাজনীতি মনে হয়? আসেন আমরা তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই। আপনাদের ধৈর্য আছে তো ঘন্টাখানিক? ধৈর্য আছে ঘন্টাখানিক? গভীর মনোযোগ দিবেন আপনারা কষ্ট করে এই গরমের ভিতরে। আস্থা ফাউন্ডেশন আপনাদের এলাকার ছেলেরা, 40-এর ঊর্ধ্ব আপনাদের যুবক সন্তানেরা, ছাত্র জনতা, এই মাহফিলটা ওরা অনেক কষ্ট করে করেছে। আমার মনে হয় রামনগরে যত মানুষ বসবাস করে কারোরই এই মাহফিল থেকে অনুপস্থিত থাকা দরকার ছিল না, প্রত্যেকেরই আসা দরকার ছিল। আজকাল যুবক ছেলেদের দ্বারাই ভালো কাজ হয়, এটার সংখ্যা কম না বেশি? কম। যুবকদের দ্বারাই ভালো কাজ হয়, এই সংখ্যা কম। যুবকদের দ্বারাই খারাপ কাজ হয়, এই সংখ্যা বেশি। কথা কন ঠিক কিনা? সুতরাং আপনাদের সমাজের ছেলেরা এই যে এত বড় একটা মহৎ কাজ করলো, আপনাদের এখানে উপস্থিত হওয়া দরকার। আমার মনে হয় 1 ঘন্টা বা আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টার জন্য হলেও দোকানপাট বন্ধ করে সবাইকে মাহফিলে আসা দরকার। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। ওদের পরিশ্রমকে আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন একবার আল্লাহু আকবার। কোরআনুল কারীমের কথা শুনলে পরে কেন রাজনীতি মনে হয়? আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে কেন তোমার কাছে জামাত ইসলামী মনে হয়? আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে পরে কেন তোমার কাছে মৌলবাদ মনে হয়? আল্লাহর কোরআন আইন চালুর কথা শুনলে পরে কেন তোমার কাছে আল বদর মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও রামনগরের ভাইরা, নাটোরের ভাইরা, আল্লাহ বলছেন আমার কথা শুনলে পরে কেন রাজনীতি মনে হয়? আল্লাহর কোরআনের আইন কেন তোমার কাছে অপছন্দনীয় হলো? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে কি করে নাফরমানি করতে পারো? আমি আল্লাহর আইনটাকে কি করে অস্বীকার করতে পারো? আমি আল্লাহর আইনটাকে কেমন করে অপছন্দ করতে পারো বান্দা? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি ছিলে মৃত্যু, আমি আল্লাহ তোমাকে জিন্দা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মনোযোগ দিবেন আমার ভাইয়ের, অল্প সময় কথা বলবো, একটা সেকেন্ড, একটা মিনিট, একটা লফজ শব্দ যেন বাদ না পড়ে। একটু আমার দিকে তাকান। এই মুহূর্তে কোরআন বোঝার জন্য আপনাকে মুহাদ্দিস হতে হবে না, মাস্টার্স কমপ্লিট করতে হবে না, কামেল পাস করতে হবে না, বড় আলেম হতে হবে না। আপনার একটা সুন্দর হৃদয় থাকলে আল্লাহর কোরআন আপনার হৃদয়ের জানালা দরজা ভেদ করে হৃদয়ের ভিতরে গিয়ে বসে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের হৃদয়কে কোরআনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন।
জোরে বলেন আমিন। অবাক হচ্ছেন, আশ্চর্য হচ্ছেন কে? বলেন একটু, অবাক হচ্ছেন কে? আল্লাহর কোরআনের কথা শুনলে যে লোকটার অ্যালার্জি বাড়ে, কোরআনের কথা শুনলে যেই লোকটার মাথার চুল খাড়া হয়ে যায়, কোরআনের কথা শুনলে যেই মানুষটা বেয়াদবি করতে চায়, আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে পরে যেই মানুষটা কোরআনের সাথে আলেমদের সাথে বেয়াদবি করে, আল্লাহ পাক কাইফা তাকফুরুনা বিল্লাহ, অবাক হচ্ছেন তার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে সম্ভব? এটা তো তোমার করার কথা না, কারণ আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। কে বানিয়েছেন? জোরে বলেন, কে বানিয়েছেন? এটা কি বিশ্বাস করেন? কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। নাকি অন্য কেউ আমাদেরকে বানাইছে? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। জোরে বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের কি এমন একটা সময় ছিল না, উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, নাম ছিল না, পরিচয় ছিল না, পৃথিবীর কেউ তোমাকে চিনত না, জানতো না, শুনতো না। তোমার মার বাবা ঘরের ভেতর থেকে যখন বেরিয়েছে, তোমার দাদিমা তোমার বাবার দিকে করুণ চেহারা নিয়ে তাকিয়েছে। বাবারে বিবাহ হয়ে গেল ৫-৭ বছর হলো, এখনো নাতি নাতনির মুখ দেখলাম না। ডাক্তারের কাছে যাও, দৌড়াদৌড়ি করো। আল্লাহ বলেন বান্দা তোমার কোনো খবর ছিল না, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে বানানোর গল্প করছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন আমি তোমাকে বানিয়েছি, শূন্য থেকে তোমাকে বানালাম। তোমার অস্তিত্ব ছিল না, যে আল্লাহ অস্তিত্বহীন থেকে তোমাকে আজ নওজোয়ান যুবকে পরিণত করে দিলেন, সেই আল্লাহর কথা তোমার কাছে রাজনীতি মনে হয়। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে সম্ভব? এটা তো তোমার করার কথা না, কারণ যিনি বানাইছেন তার কথা যদি তোমার কাছে খারাপ লাগে, তোমার মতো নেমো খারাপ নাটোর জেলাতে নাই। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? এই কথাগুলো বোঝার জন্য আপনাকে শিক্ষিত হতে হবে না, একটু হৃদয়টা খোলা রাখেন, কথা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোরআন বুঝার তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, কণ্ঠ দান করেছি আমি, চেহারা দান করেছি আমি। আজকে যে জোর গলায় কথা বলো, যেই চক্ষুটা তুমি লাল করে তোমার বাবার চাইতে বয়সে বড় এমন মানুষের সাথে বেয়াদবি করো বেটা, ওই চক্ষুটা আমি আল্লাহ পাক দান করেছি। ইচ্ছে করলে মুহূর্তের ভিতরে চোখের পাওয়ার নষ্ট করে দিতে পারি। ছোট্ট একটা পোকা চোখের ভিতরে ঢুকবে, এই পোকা আর বেরোবে না। পোকা যদিও বের হয়, তোমার চোখের আলো আর থাকবে না। আল্লাহ এটা করতে পারেন নাকি পারেন না? দেখার শক্তি তিনি দিয়েছেন, তিনি কে? যে আল্লাহ আপনার দেখার শক্তি দান করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের আইনের কথা আপনার কাছে যদি রাজনীতি মনে হয়, আল্লাহ বলেন বান্দা আমি বড় আশ্চর্য হয়ে গেলাম যে আল্লাহ আমি তোমাকে এত আদর করে বানালাম, আমার কথাই যদি তোমার কাছে অপছন্দনীয় হয়, তাহলে তোমার মতো কপাল পোড়া সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। আমাদেরকে যিনি বানিয়েছেন তার কথা যদি আমরা অপছন্দ করি, বউ স্বামীর কথা যদি না শোনে, আজকালকার বউরা কি স্বামীর কথা সব শোনে? কি কন, সব শোনে না? নাটোরের মেয়েরা ভালো, আপনাদের বউরা ভালো না? আপনারা জবাব দিতে চাচ্ছেন না, কারণ আছে, কারণ আপনাদেরকে এটা দেখানো হচ্ছে না, দেখানো হচ্ছে, এরা দেখতেছে। প্রিয় ভাইরা, সব শোনে তা নয়। কোন স্ত্রী যদি স্বামীর বাড়িতে ঘুমায়,
স্বামীর বাড়িতে থাকে, স্বামীর ইনকাম করা টাকা সেইটা ব্যবহার করে, স্বামীর রোজগার খায়, এই স্ত্রী যদি স্বামীর কথা অমান্য করে তাহলে ব্যাপারটা কি ভালো হবে? বলেন ভালো হবে? কোন সন্তান যদি পিতার বিরুদ্ধাচরণ করে তাহলে পিতা বলবে সারা দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে গেলেও তোর তো যাওয়ার কথা না। কি কথা ঠিক? সারা দুনিয়ার মানুষ আমার বিরোধিতা করলেও তোর তো আমার বিরুদ্ধে যাওয়ার কথা না, কারণ আমি তোর বাপ। কি কথা ঠিক আছে? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ আমার আইনের বিরোধিতা করলেও তোর তো করার কথা না, কারণ আমি আল্লাহ তোকে বানিয়েছি। সুবহানাল্লাহ। কে বানাইছেন আমাকে আপনাকে? কে বানিয়েছেন? যে আল্লাহ বানালেন সে আল্লাহর কথা যদি আমাদের কাছে অগ্রাহ্য মনে হয়, যে আল্লাহ বানালেন সে আল্লাহর কথা আমাদের কাছে যদি রাজনীতি মনে হয়, তাহলে তার মতো বিয়াদব এ পৃথিবীতে সৃষ্টি জগতে আর নাই। লক্ষ্য করেন আমার ভাইরা, সম্মানিত ভাইরা, আপনার আমরা যে রাতের বেলা ঘুমাই, রুহুটা চলে যায় আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। রুহু চলে যায় আল্লাহর হাতে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছে, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। বলেন আল্লাহু আকবার। মানুষ যখন ঘুমিয়ে যায় রুহু চলে যায় আল্লাহর হাতে। এবার বলেন আপনারা, পানি ছাড়া আপনি বাঁচতে পারবেন কিছু সময়? রুহু ছাড়া কয়দিন বাঁচা যায়? ভিতরে যদি রুহু না থাকে কত সময় বাঁচা যায়? এক মুহূর্তও বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুহু চলে গেল আল্লাহর হাতে। মানুষ যখন ঘুমিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রুহু চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যার রুহু ফেরত দেয়, লোকটাকে ডাক দিলে লোকটা জেগে ওঠে। আল্লাহ যার রুহু ফেরত দেন না ওই লোকটাকে ডাকলে সে ব্যক্তি আর উঠতে পারে না। কত মানুষ ঘুমের ঘরে মরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুহু আমার হাতে জমা হয়, ইচ্ছে হয় রুহুটা ফেরত দেই, ইচ্ছে যদি না হয় তাহলে রুহু ফেরত দেই না। যার রুহু ফেরত দেওয়া হয় লোকটাকে ডাক দিলে জেগে ওঠে, যার রুহু ফেরত দেওয়া হয় না ওই লোকটাকে ডাকলে হাজারবার চেষ্টা করলেও আর ওঠে না। সুস্থ মানুষ ঘুমিয়েছিল, ঘুমন্ত মানুষ মারা গেছে, এই রকমের ঘটনা হয়েছে না হয় নাই? মানুষ ঘুমিয়ে গেলে মরে যায়। ঘুম মানে মানুষের অর্ধ মৃত্যু। আমার ভাইরা, আল্লাহ বলেন ইচ্ছে হয় রুহু ফেরত দেই, ইচ্ছে যদি না হয় তাহলে আমি রুহু ফেরত দেই না। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ দয়া করে রুহু ফেরত দিলাম। সকালবেলা ঘুম থেকে তোমাকে জাগ্রত করা হলো, ডেকে উঠানো হলো, তুমি উঠে পড়লে আমি রুহু ফেরত দিয়ে তোমাকে আবার বাঁচিয়ে দিলাম। আমি যে আল্লাহ সকালবেলা তোমাকে। আমার ভাইয়েরা, মানুষের বেঁচে থাকার জন্য সব চাইতে দুটো জিনিস বেশি প্রয়োজন। এক নাম্বার হলো রুহু, দুই নাম্বার হলো অক্সিজেন। আমরা যেটা গ্রহণ করি সেটা হলো অক্সিজেন, যেটা ছেড়ে দেয় সেটার নাম কি? কার্বন ডাই অক্সাইড। ছোট বাচ্চারাও জানে, এইটা পৃথিবীর সব মানুষ জানে। কার্বন ডাই অক্সাইড রিফাইন করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো সরকারের নাই। কার্বন ডাই অক্সাইডকে রিফাইন যিনি করেন, পরিশুদ্ধ যিনি করেন, তিনি কে? মানুষ কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, চতুর্দিকে দাঁড়ানো গাছগুলো তা শোষণ করে। সূর্যের কিরণ আর গাছের পাতার সবুজ রং, এই দুইটার ভিতরে একটা রন্ধন ক্রিয়া তৈরি হয়, সেখান থেকে অক্সিজেন বের হয়ে পুরা পৃথিবীটা আবার ছড়িয়ে যায়। আমার ভাইয়েরা, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে যতটুকুন জানতে পেরেছি, একজন মানুষ যদি একটা মেশিন তৈরি করে কার্বন ডাই অক্সাইড রিফাইন করে যদি অক্সিজেন গ্রহণ করা লাগতো তাহলে 28 দিনে খরচ হইতো 18 লক্ষ টাকা। কত?
28 দিনে অক্সিজেন ব্যয় যেত, বিদ্যুৎ বিল, মেশিন বিল, শ্রমিক বিল ইত্যাদি ইত্যাদি সব কিছু মেলে 18 লক্ষ টাকা খরচ হতো 28 দিনের জন্য অক্সিজেন গ্রহণ করতে। এখন বলেন এই 18 লক্ষ টাকার অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড রিফাইন এই পরিশুদ্ধকরণের প্রক্রিয়া, এই কাজটা যিনি করেন তিনি কোন সরকার? পৃথিবীর কোন সরকার? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত ইসলামী, তাবলীগ, চরমোনাই, এই পৃথিবীর কোন ডিপার্টমেন্ট, প্রশাসন, র্যাব, আর্মি কেউ না। যিনি করেন চিল্লায়া বলেন তিনি কে? প্রতি মুহূর্তে প্রতি মাসে যিনি 18 লক্ষ টাকার অক্সিজেন সাপ্লাই দেন, তার কোরআনের কথা শুনলে তোমার কাছে জামাত, রাজাকার, মৌলবাদ আর জঙ্গি মনে হয়? তোমার মতো নেমোখারাম পৃথিবীর কুত্তাও নামিয়া। আর যদি এটা অস্বীকার করো তাহলে তুমি বলো অক্সিজেন আমি আল্লাহটা নেই না, দেখি তোর কোন বাদ দেয়। যিনি বাঁচিয়ে রেখেছেন প্রতি মুহূর্ত তিনি কে? তার কথা রাজনৈতিক ভাবে নেবেন কেন? মুসলিম হিসাবে বলবেন আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ আইন পৃথিবীতে নাই। কিন্তু দুর্ভাগ্য এটা আমাদের দেশে চলে না। চললে ভালো হতো, চললে ভালো হতো। দুর্ভাগ্য আমাদের দেশে কোরআনের আইন চলে না। কিন্তু কোরআনের আইন শুনলেই যদি তোমার মাথা গরম হয়, তোমার মতো নেমো খারামে পৃথিবীতে আর কেউ নাই। আমার ভাইরা আর একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর আইন তোমার কাছে কেন খারাপ মনে হলো? কোরআনের আইন কেন তোমার কাছে মৌলবাদ মৌলবাদ মনে হলো? আল্লাহর কোরআন আইন কেন তোমার কাছে জঙ্গি মনে হলো? আমার ভাইরা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহর কোরআনের আইন মেনে নিতে পারে না এমন নামাজির সংখ্যা আছে না নাই? রোজাদারের সংখ্যা আছে না নাই? হাজী সাহেব নামের আগে আলহাজ, কোরআনের আইন মানতে চাই না। সুদ খেলে কোরআনের আইন আছে না নাই? ঘুষ খেলে আছে, জেনা করলে আছে, হত্যা করলে আছে, ডাকাতি করলে আছে, চাঁদাবাজি করলে আল্লাহর কোরআনের আইন বর্ণনা করা আছে। আমার ভাইরা এমন কি কেউ যদি কোনো যুবক ছেলে যদি কোনো যুবতী মেয়েকে চোখে একটা টিপ মারে, চোখে একটা টিভি দেয়, তার ব্যাপারেও কোরআনুল কারীমের শরীয়তের বিধান আছে, আইন আছে। আমার ভাইরা কোরআনের আইনটাকে সে মানতে পারে না। সব মানতে রাজি আছে, কোরআনের আইন মানতে পারে না। সুদখোরের বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদখোরের বিধান 1 নাম্বার, সুদের টাকা তাকে দেওয়া যাবে না, কোনো সুদ দেওয়া যাবে না, আসল টাকা ফেরত দিয়ে দাও। 2 নাম্বার, জনসমক্ষে অপমান করো, লজ্জিত করো। 3 নাম্বার, তাকে 90 দিন জেলখানায় ঢুকায়া রাখবা। 4 নাম্বার, লোকটা যদি কোনো চাকরি করে তাহলে তাকে চাকরিচ্যুত করে দিবা। এখন সুদখোর আল্লাহর আইন পছন্দ করে না এই জন্য, কারণ জানে কোরআনের আইন যদি চালু হয় সুদের টাকা আমার ঘরে আর ঢুকবে না। এজন্য নামাজ পড়ে ঠিকই, আল্লাহর আইনের কথা শুনলে কয় হুজুর এসব রাজনীতির কথা বন্ধ করেন। ঠিক? হাজী সাহেব উনি জানে কোরআনের আইন যদি চালু হয় তাহলে আমার বোনের সম্পদ ফিরিয়ে দিতে হবে, তা যদি 1000 কোটি টাকারও হয়। এজন্য হাজী সাহেব জিকির করতে রাজি। কোরআনের আইনের কথা মসজিদের মেহরাবে বললেই সভাপতি সাহেব উঠে বলে হুজুর মসজিদে আল্লাহর ঘরে কোনো রাজনীতির কথা বলা যাবে না। কোরআনের আয়াত তাকে দেখে খুলে ধরায় দেওয়ার পরেও বলে এ সমস্ত আয়াত বাদ দিয়ে অন্য আলোচনা করেন। এই মাল নাটোরে আছে না নাই? বলেন তো শয়তান মসজিদে ঢুকছে কে? মসজিদ কার ঘর? জোরে বলেন মসজিদ কার ঘর? স্বাধীনতা যুদ্ধের পরে এই 56,000 বর্গ মাইলের ভূখণ্ড বাংলাদেশ যদি তোমরা দাবি করতে, আশেপাশে যারা আছেন তারা একটু ভিতরে আসেন।
আপনাদের সাথে দেখা হলো, কোরআন থেকে আমরা কিছু কথা বলি। একেবারে অবজ্ঞা করার দরকার নাই। আমি কুষ্টিয়ার মাল, আসেন যে যেখানে আসেন। অনেক সময় দেখা যায় এলাকায় কিছু পণ্ডিত থাকে না, চায়ের দোকানের বৈজ্ঞানিক। আর আমাদের দেশে আছে চায়ের দোকানের রাজনীতিবিদ। চায়ের দোকানের রাজনীতিবিদ এলাকার সবচাইতে খারাপ রাজনীতিবিদ। সে তার নিজেরটা ছাড়া আর কারোটা পছন্দ করে না। এ শ্রেণীর মাল যারা আছেন তারা সব মাহফিলের সামনে আসেন, দেখি একটু জ্ঞান গরিমা কদ্দুর আছে। আল্লাহর কোরআনের সামনে তো আর আমাদের ঘাড় ব্যাখ্যা করার সুযোগ নাই, ঠিক কি না? সম্মানিত ভাইরা, যে যেখানে আছেন আহ্বান জানাচ্ছি, একটু আসেন, আমরা কোরআন থেকে কিছু কথা শুনি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কোরআন কেন্দ্রিক কথা বোঝার তৌফিক দান করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে কথার জবাব দেন একটু। কোরআন কি বাংলাদেশ জামাত ইসলামের? কোরআন কি বাংলাদেশ চরমোনায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের, বিএনপির, আওয়ামী লীগের, জাতীয় পার্টির? কোরআন কার? জোরে বলেন কোরআন কার? আমরা কার? আমাদেরকে কে বানিয়েছেন? এ জমিন কার? আকাশ কার? এখন বলেন তোর নামাজের সাথে শত্রুতা কি? গত 2 দিন আগে ঢাকায় মাগরিবের নামাজ শুরু করলাম, কারেন্ট চলে গেল। কি আশ্চর্যজনকভাবে সালাম ফিরালাম, কারেন্ট আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। কি মালের মাল, চিন্তা করেন। আল্লাহ এ জাতিকে, এ জাতির দায়িত্বশীল যারা, তাদেরকে হেদায়েত দান করেন। বলেন আমিন। এজন্য আমি বলছি, আশেপাশে যারা পণ্ডিত শ্রেণীর আছেন তারা একটু আসেন। অল্প সময় আমরা কোরআন থেকে কিছু কথা আদান প্রদান করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে বলছিলাম জমিন কার? আকাশটা কার? আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? একটু বুঝে শুনে বলেন, এই দেহটা কে বানিয়েছেন? চক্ষু কার? কর্ণনাসিকা কার? হায়াত কার? ভিতরে যে রুহু আছে, রুহুটা কার? অক্সিজেন কার? এ জমিন কার? তোমার কি? হ্যাঁ, আমার বলতে কিছু আছে, বলতে পারবেন? আমার বলতে কিছু আছে, বলা যাবে? সুযোগ আছে? আমার বলতে কিচ্ছু নাই, তাহলে তোমার এত পাওয়ার আসলো কোত্থেকে ফকিরের বাচ্চা? সামান্য কিছু হয়ে গেলে মনে করে আমার দেশের লোকেরা কি হনুরে। এক মুহূর্তের ভিতরে বিছানায় যিনি শোয়ায় দিতে পারেন তিনি কে? তিনিই সব কিছু দিয়েছেন, তারই সব, তোমার আমার কিচ্ছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। তাম পৃথিবীর ভিতরে তোমরা যারা আছো সব ফকিরের গোষ্ঠী, কেউ ধনী না, সব মিসকিনের দল। আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ধনী। আমি আল্লাহর ভাণ্ড কখনো ফুরাই না। আমার কাছে যা আছে তা সব ভাণ্ড পরিপূর্ণ হয়ে থাকে। আল্লাহ পাক বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আমি আল্লাহর ভাণ্ড, আমি আল্লাহর কাছে যা আছে তা তোমাদের দিতে থাকি, আর আমি আল্লাহ পাকের ভাণ্ড সম্পূর্ণ ভরাই থাকে, এটা কখনো ফুরাই না। তোমাদেরকে দেওয়ার পরে আমার ভাণ্ড আবার পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। একমাত্র ধনীকে। আমরা কি ফকির? আমরা কি ফকির? আমরা ফকির, যিনি বানাইছেন তিনিই বলছেন তোমরা ফকির। তো ফকির যখন মনে করে ভাব দেখায় তখন আল্লাহ রেগে যায়। ফকিরের অহংকার কি মেনে নিতে পারেন? যেই লোক বাড়িতে বাড়িতে ভিক্ষা করে, ও লোক যদি ভাব দেখায় অথবা অহংকার করে, তাহলে আপনারা কি মানতে পারবেন? একটা ভ্যানওয়ালাও বলবে ফকিরের ভাব দেহ। কি কথা ঠিক? তাহলে বলেন, আকাশ কার? জমিন কার? সব কিছু কার? তোমার কি? কিচ্ছু না। তাহলে তোমার মতো মিসকিনা পৃথিবীতে আর নাই। তাহলে তোমার এত ভাব আসলো কোত্থেকে?
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আসুন আমরা কোরআনুল কারীম থেকেই, আল্লাহর এই কিতাব থেকে, যে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, সেই আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে আমরা কিছু কথা আলোচনা করি, আলোচনা শুনি। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ভূমিকায় কথা বেশি না বাড়িয়ে, যেহেতু কিছু লিমিটেশন আছে। আপনাদের এই জেনারেটর যতক্ষণ চলবে তার মাঝে যদি কারেন্ট না আসে তাহলে আর মাহফিল হবে না, ঠিক না? তো তেল যতক্ষণ আছে ততক্ষণ এটা চলবে, আর যদি বিদ্যুৎ আসে তাহলে পরে হয়তো আরো কিছু সময় চলবে। তো সে পর্যন্ত আমরা মূল কথাগুলি আমরা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কোরআন থেকে আলোচনা, তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা শুরু করার পূর্বে একটি আয়াত সামনে রাখতে চাই। আল্লাহর কোরআন শুনবার আগে আল্লাহ পাক একটি নিয়ম, একটি কানুন, একটি তরিকা কোরআনুল কারিমার ভিতরে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটু জোরে আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম তেলাওয়াত করার আগে, এই কোরআনুল কারীম অধ্যয়ন করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান কোরআনুল কারীমার ভিতরে দিয়ে দিলেন। কোরআন তেলাওয়াত করার আগে, কোরআন অধ্যয়ন করার আগে, কোরআনুল কারীমের তাফসীর, তরজামা, ব্যাখ্যা, বিশ্লেষণ করার পূর্বে একটি কাজ তোমাদের বাধ্যতামূলক করা লাগবে। সেটা হলো ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াত করার পূর্বে, আলোচনা শুনবার সময় সবার প্রথম শয়তান বন্ধ করা লাগবে। কি বন্ধ করা লাগবে? শয়তান বন্ধ করা লাগবে। কোরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া ওয়াজিব করে দিলেন আল্লাহ। আমার ভাইয়েরা, এখানে যারা নামাজি, নামাজ যারা আদায় করেন, আপনাদের মসজিদের মহিউদ্দিন জামান ভাই সহ, মহিউজ্জামান সহ আরো ওলামা ইকরাম যারা এখানে আছেন, সমস্ত নাটোরের আলেমদের কাছে যদি আপনি প্রশ্ন করেন, উত্তর এইভাবেই পাবেন। যদি কেউ নামাজ পড়ে, নামাজের আগে আউযু বিল্লাহ যদি না পড়ে তাহলে তার নামাজ হবে না, এমন কোনো ফতোয়া মাসালা নাই। রোজার আগে যদি কেউ আউযু বিল্লাহ না পড়ে, সেহরি খাওয়ার সময় রমজানের রোজা শুরু করবে, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা পালন করবে, এই সময় যদি আউযু বিল্লাহ না পড়ে তাহলে তার রোজা হবে না। ব্যাপারটা এমন নয়, এমন কোনো মাসালা নাই, এমন কোনো হাদিসও নাই। আউযু বিল্লাহ পড়া সুন্নাত, কোথাও মুস্তাহাব, কিন্তু কোনো কারণে যদি ভুলে যায় অথবা না পড়ে তাহলে তার নামাজ হবে না, রোজা হবে না, এমন কোনো হাদিসও নাই, মাসালা নাই। একটি ইবাদত কোরআনুল কারীম তেলাওয়াত করার পূর্বে আল্লাহ পাকের আসমানি নির্দেশনা হলো ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াতের পূর্বে শয়তান বন্ধ করা লাগবে ভালোভাবে। আমার ভাইয়েরা, আয়াতে কারিমার একটু গভীরে গিয়ে দেখলাম আমার দেশে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তেলাওয়াত করার পূর্বে শয়তান বন্ধ করার কথা বললেন কেন? কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, বাংলাদেশে কোরআন তেলাওয়াত করতে পারে এমন মানুষের কোনো অভাব নাই। পুরা নাটোরের এলাকায় যত মানুষ বসবাস করে, আদমশুমারিতে হিসাবে যত মানুষ আছে, তার ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এই রকমের একটা বিরাট সংখ্যক মানুষ পাওয়া যাবে নাকি যাবে না? কথা কি বোঝা যাচ্ছে? নাটোরে কোরআন তেলাওয়াত করতে জানে এরকম লোক আছে না নাই? বিশ্বাসের সাথে বলেন, আছে না নাই? আছে। তাম বাংলাদেশের হিসাবটা বোঝেন, তাফসীর একটু হিসাব বোঝেন। তাম বাংলাদেশের আদমশুমারিতে যত মানুষ, সাধারণ মানুষের হিসাব করার পর কোরআন তেলাওয়াত করতে পারে এই রকমের একটা বিরাট সংখ্যক পাওয়া যাবে যারা কোরআন তেলাওয়াত জানে, সহিহ হোক আর অসহিহ হোক।
সাধারণ মানুষ থেকে একটু অসাধারণে যান। মেম্বার যারা থাকে তাদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এই রকমের 2-4 জন মেম্বার পাওয়া যাবে নাকি যাবে না? চেয়ারম্যান যারা থাকে তাদের ভিতরে 2-4 জন চেয়ারম্যান কোরআন তেলাওয়াত করতে পারে এরকম পাওয়া যাবে। মেয়র, সিটি মেয়র যারা থাকে তাদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এরকম মানুষ পাওয়া যাবে। এমপি মন্ত্রী যারা থাকে তাদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এরকম লোক আছে না নাই? সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে, অসাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে। এমপি মন্ত্রী কোরআন তেলাওয়াত করতে পারে, মেম্বারেরা কোরআন তেলাওয়াত করতে পারে, বিচার বিভাগে যারা কাজ করে তাদের ভিতরেও কোরআন তেলাওয়াত করতে পারে এই রকমের মানুষ আছে। কিন্তু আমার ভাইয়েরা, যেই দেশে হিসাব বুঝে নেন, আল্লাহ কেন বললেন ফাইদা ক্বারাতাল কুরআন ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন তেলাওয়াতের আগে শয়তান বন্ধ করার কথা কেন বললেন? যেই দেশে সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে, মসজিদের সভাপতি কোরআন তেলাওয়াত করতে পারে, অসাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে, পুলিশের লোকেরা কোরআন তেলাওয়াত জানে, আর্মির লোকেরা কোরআন তেলাওয়াত জানে, মেম্বারেরা কোরআন তেলাওয়াত জানে, চেয়ারম্যান মহোদয়রা কোরআনুল কারীমের তেলাওয়াত জানে। এত মানুষ যেই দেশে কোরআন তেলাওয়াত করতে পারে সেই দেশে আল্লাহর কোরআনের আইনের কথা বললে এখনো মৌলবাদ আর রাজাকার গালি শুনতে হয়, ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইনের কথা বললেই বলে হুজুর রাজনীতির ওয়াজ করা। আমার ভাইয়েরা, কোরআনের কথা যার কাছে রাজনীতি মনে হয় ও লোক যদি কোরআনের হাফেজ হয় তারপরেও তেলাওয়াত করে ঠিকই, আজও শয়তান বন্ধ হয় নাই। তেলাওয়াত করে ঠিক, কিন্তু এখনো শয়তান বন্ধ করতে পারে না। এরকম কিছু হুজুরও আছে, আলেম ওলামার মধ্যেও কিছু আছে না নাই? আছে। একটু আয়াতের ব্যাখ্যা করি, আপনি হিসাব মিলান। আলেম আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে পরেই বলে হুজুর রাজনীতির কোনো কথা বলা যাবে না। কোরআনের কথা বলা যাবে তো আপনাদের এখানে? কি বলেন? কোরআনের কথাটা বলা যাবে তো আপনাদের এখানে? কোরআনুল কারীমের কথা শুনলে যার কাছে রাজনীতি ভাব লাগে সে ব্যক্তি অন্তত পক্ষে জুমার নামাজ আদায় করেন, ঈদের নামাজ আদায় করেন, জানাজার নামাজ আদায় করেন, অথবা মসজিদে যান নামাজ পড়েন। একটু মিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। শোনো নামাজিরা, শুনে যাও। রোজাদার বান্দা যারা তারা শুনে যাও। বিএনপির ভাইরা শুনে যাও। আওয়ামী লীগের বন্ধুরা শুনে যাও। ও জাতীয় পার্টির লোকেরা শুনে যাও। জামাত ইসলামীর লোকেরা শুনে যাও। নাটোরের ভাইরা শুনে যাও। রামনগরের বন্ধুরা শুনে যাও। নারী পুরুষ যারা প্রত্যেককে আহ্বান জানাচ্ছি শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে নাজিল হওয়া কোরআনুল কারীমের কোনো একটা বিধান, কোনো একটা আইন, কোনো একটা নিয়ম, কোনো একটা পদ্ধতি যদি আপনার কাছে দলীয় মনে হয়, রাজনীতি মনে হয়, আল্লাহ বলেন তামাম জীবনে নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, সিল্লা দেওয়ার সওয়াব, মসজিদ বানানোর সওয়াব, জীবনে যত আমল করেছো বান্দা, আমার কথা যদি তোমার কাছে রাজনীতি মনে হয়, ফাআহবাতা আমালাহুম, তামাম জীবনের সমস্ত আমলগুলোকে ধুলি কণায় বানায়া দেব। কত কঠিন কথা! সারা জীবন যত আমল করেছো, আল্লাহর আইন যদি তোমার কাছে রাজনীতি মনে হয়, ফাআহবাতা আমালাহুম,
সমস্ত আমল ধুলি কণায় পরিণত করে দেব। এ ঘোষণা কার? জোরে বলেন, এ ঘোষণা কার? বাংলাদেশের সমস্ত রামনগরের ভাইরা, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, নামাজি ভাইদেরকে বলবো, আপনার নামাজ রোজার সওয়াবটা ঠিক রাখার জন্য হলেও আল্লাহর কোরআনের আইনের পক্ষে আপনাদের স্লোগান তোলা দরকার। আল কোরআনের আইন চান? আল কোরআনের আইন চান? কোরআনের আইন চালু হোক এটা চান? কারা চান একটু হাত তুলে বলেন আল্লাহু আকবার। রাজনীতি মনে হচ্ছে না তো? আল্লাহ সাবধান করছেন, যদি এটা তোমার কাছে রাজনীতি মনে হয় তাহলে সমস্ত আমল কি হবে?